নিবন্ধিত ব্যক্তির নাম, এই জায়গাটা কি লিখেছি? এরপরে নিবন্ধিত ব্যক্তির বিন নাম্বার, 13 ডিজিটের যে বিন নাম্বার যেটা দেওয়া থাকবে সেটা ওইটা অনুযায়ী। এরপর চালানপত্র ইস্যুর ঠিকানা, এরপরে ক্রেতার নাম, যিনি পারচেজ করেছেন তার ডিটেইলস, প্রত্যেকে রহিমা এন্টারপ্রাইজ দিচ্ছেন, ঠিক আছে। এরপরে বিন, বিন যেটা যার মনে হয় 13 ডিজিটের একটা হলেই হবে, যেহেতু আমাদের স্পেসিফিক ছিল না। এরপর ক্রেতার ঠিকানা, এরপর নিচের একটা লাইন আছে সরবরাহের গন্তব্যস্থল। এটা কেউ কিছু দিয়েছে? নিয়ম হলো এই খিলগাঁওটা ধরে নেওয়া হচ্ছে এর ব্যবসা প্রতিষ্ঠান একটাই এবং ওইখানটাতেই সরবরাহ করা। যদি তার একাধিক জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান থাকতো, অর্থাৎ সেন্ট্রাল একটা ঠিকানা, হেড অফিস একটা, আর তার শাখা প্রশাখা অনেকগুলো, সেক্ষেত্রে আমরা সেন্ট্রাল বা হেড অফিসের ঠিকানা দিতাম খিলগাঁও, আর যেই জায়গাটাতে ধরেন চিটাগাং এই মালটা ডেলিভারি হয়েছে বা এই প্রোডাক্ট, তখন আমরা সরবরাহের গন্তব্যস্থল দিতাম চিটাগাং। উল্লেখ থাকতো না, ওইখানে উল্লেখ থাকতো যে চট্টগ্রামে দেওয়া হয়েছে। এই জন্য এই দুইটা জায়গা দেওয়া হয়েছে। এরপরে যানবাহনের প্রকৃতি, যেই গাড়িতে যাবে সেটার এরপরে মূল জায়গাটায় আমরা আসি, চালানপত্রের নম্বর তো দেওয়াই থাকে। স্যার এদিকে একটা প্রশ্ন আছে, খিলগাঁও আবার চট্টগ্রাম, এটা মানে খিলগাঁও ওই একটা জায়গা স্পট দিতে পারে একটা এটা আবার বলছি, আবার একটু শুনে। খিলগাঁওটা হচ্ছে তার ব্যবসার হেড অফিস, যেমন কাজী ফার্মস গ্রুপ, তার ব্যবসার হেড অফিস আছে ধানমন্ডিতে। আপনি মনে হয় ট্রান্সপোর্ট যেটা আমরা করি ওই রকমের ট্রান্সপোর্ট জায়গা আছে। আমি শেষ করি, আপনি বলে যদি কোশ্চেন থাকে বলেন। কাজী ফার্মস গ্রুপের হেড অফিস হচ্ছে ধানমন্ডিতে, কিন্তু আমার ওই কাজী ফার্মস গ্রুপের হেড অফিসের একটা শাখা আছে যারা হলো বিজনেস অপারেশন করে চিটাগাং, সেখানে কিছু গম লাগবে। তো আমি XYZ কোম্পানি থেকে কিছু গম নিচ্ছি হচ্ছে চিটাগাং এর উদ্দেশ্যে। তখন আপনি চালানে কি করবেন? দুইটা ঠিকানা তো এখানে দেওয়া আছে, একটা ক্রেতার ঠিকানা আর একটা হচ্ছে সরবরাহের গন্তব্যস্থল। একটু খেয়াল করেন, ক্রেতার ঠিকানা হলে আপনি অবশ্যই ঢাকাস্থ যে হেড অফিসের ঠিকানা, এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। আর এরপরে আপনি যেখানে মালটা পাঠাচ্ছেন, ওই কাজ ফার্মসের আন্ডারে যে শাখায় মালটা পাঠাচ্ছেন, চিটাগাং হতে পারে, বগুড়া হতে পারে, ফরিদপুর হতে পারে, বরিশাল হতে পারে, না এটা ভেজাল করে, এটা স্পেসিফিক করেছে, এটা স্পেসিফিক করেছে। আগেই বরং এটা কনফিউজ ছিল। এইটাই এখনো দুইটা জায়গা, ডেস্টিনেশনটা কোথায় হবে? ডেস্টিনেশনটা এক্স্যাক্টলি বেস অফ গুডস ডেলিভারি ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন। আচ্ছা, এরপরে আমরা আসি পণ্য বা সেবার বর্ণনা। এখানে ফুটো আর পিস হিসাবে দেওয়া আছে, পরিমাণ 50 আর একক মূল্য 500। আপনাদের যেখানে যে ডিটেলটা দেওয়া আছে, আমরা মোট মূল্য টাকায় দেওয়া আছে 25,000 টাকা হয়েছে, সবারই তাই হয়েছে না? এরপরে আমাদের ভ্যাট হার দেওয়া ছিল 15%, তো সেই 15% অনুযায়ী আমাদের এসেছে 3750 টাকা। সবারই কি তাই এসেছে? এবার এই দুটা যোগ করে মানে হচ্ছে মোট মূল্য টাকা আর যে আপনার ভ্যাট বের হলো বা মূল্য সংযোজন কর, দুটা যোগ করে আমার শেষের যে 11 নম্বর কলাম আছে সেখানে আসবে 28,750। প্রত্যেকেরই তাই এসেছে, ঠিক আছে? থ্যাংক ইউ। এরপরে 2 নম্বর যে প্রোডাক্ট স্কুল ব্যাগ, এটাও পিস আকারে দেওয়া আছে 40 পিস, 80 পিস 850 টাকা, 68,000 টাকা। এরপর 15% তার উপর ভ্যাট আসে 10,200 টাকা, এবং এই ভ্যাট আর হচ্ছে মূল্য এই দুইটা যোগ করে আসে 78,200 টাকা। এবার আমার মোট মূল্য টাকায় এটা দুটা যোগ করে আসে 93,000 টাকা, আমার ভ্যাটের টাকা যোগ করে আসে 13,950, আর সকল প্রকার শুল্ক ও কর সহ মূল্য আসে 11 নম্বর কলমে 1,06,950। প্রত্যেকের এই পর্যন্ত পরিষ্কার? আর কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ধন্যবাদ।